কিছু সময় মনের বিরুদ্ধে গিয়েও কিছু কাজ করতে হয়, মন সায় না দিলেও সেই কাজটা করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার মেয়ে খুবই অসুস্থ, সেই জন্য আসলে আমার কোনো কাজেই তেমন মন বসতেছে না। কিন্তু কাজে মন না বসলেও অনেক কাজ করতে হয়। যেমন এক কলিগের বাসায় আজকে আমাদের সন্ধ্যার নাস্তার দাওয়াত ছিল। তো আমার যেতে খুবই ইচ্ছা করছিল না, যেতেই মন চাচ্ছিল না, কিন্তু আপার অনেক জোরাজুরিতে চলে গেলাম আপার বাসায় সন্ধ্যার নাস্তার জন্য। আপা সারাদিন অফিস করে গিয়ে দেখে নিয়েছি যে আমাদের জন্য কত কিছু নাস্তার আয়োজন করেছেন। এখানে টেবিল ভর্তি করে আপা অনেক কিছু তৈরি করেছেন। আপার বাসাটা ঘুরে ঘুরে আপনাদের দেখালাম। আমরা 3 থেকে 4 জন গিয়েছি, যার জন্য আপা এত কিছুর আয়োজন করেছেন। এখানে আপা মুখ মাখন পিঠা, চিকেন চপ, নানির সাথে একটা চিকেন কারি তৈরি করেছেন, একটা সস তৈরি করেছেন, যেটা আগে আপনাদেরকে দেখিয়েছি। সবগুলো আইটেম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে দেখেন আমি প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সন্ধ্যার সময় আমি খুব ভালো একটা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কারেন্ট সাথে সাথেই চলে গিয়েছিলো। আমার ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে যতটুকু আসছে আমি অতটুকুই করেছি আর কি। আমার যেহেতু খুব তাড়াহুড়া ছিল, আমি তেমন একটা সময় দিতে পারিনি। এখানে দেখেন এই নান রুটিটা এত মজা হয়েছে, এটা আপা বাসায় তৈরি করেছেন টক দই দিয়ে। আপার প্রতিটা আইটেম এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ, আপার হাতের জাদু আছে। প্রতিটা খাবার আমরা এত মজা করে খেলাম, সবাই খেয়ে আপার তো অনেক প্রশংসা করেছে, অনেক ভালো হয়েছে। আমি তো বুঝতেই পারছি না আপা এত অল্প সময় এত কিছুর আয়োজন কখন করেছেন। আসলে আমরা অফিস থেকে বের হয়েই আপার বাসায় চলে গিয়েছিলাম। আর এখানে দেখেন মুখ মাখন পিঠাটা এত মজা হয়েছে, একটু ভিন্ন রকমভাবে ট্রাই করলাম, দই দিয়ে এখানে ট্রাই করছিলাম। আর এই দইটাও কিন্তু আপা ঘোড়া তৈরি করেছেন, দইটাও অনেক মজা হয়েছে। আমরা আল্লাহর রহমতে আপার প্রতিটা খাবারই অনেক মজা হয়েছেন। খাবার দাবার শেষ করে যাওয়ার পথে আপা প্যাকেট ভর্তি করে এই যে দেখেন আমার মেয়ের জন্য খাবার তুলে দিয়েছেন। তো আমরা তাড়াহুড়ো করে আপার বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। যাওয়ার পথে একটু অ্যাপেক্সের শোরুমে ঢুকেছিলাম। ভিডিওটি কেমন লাগলো? ধন্যবাদ সবাইকে।